আজকে আমি কক্সবাজারের কিছু সুন্দর জায়গা সম্পর্কে বলবো যেখানে আমি গিয়েছিলাম, আমার মোটামুটি ভালোই লেগেছে। আপনারা এগুলো গুগলে সার্চ করে বিস্তারিত জেনে তারপরে যেতে পারেন। প্রথমে আছে বৌদ্ধবিহার, রামুতে অবস্থিত। এটা রাংকুর বৌদ্ধবিহার। এখানে ছোট একটা মিউজিয়ামও আছে। জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আমি বেশ কয়েকবার গিয়েছি। সেকেন্ড হচ্ছে নাইক্ষ্যংছড়ি। আপনারা নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথের আশেপাশেই দেখবেন অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, চোখ জুড়িয়ে যাবে। সবুজের সমারোহ, অনেক গাছপালা, ধান ক্ষেত, তারপরে পানের বরজ যেগুলো বলে, তামাকের বরজ, মানে এরকম খুবই অসাধারণ। নাইক্ষ্যংছড়িতে একটা লেক আছে এবং একটা পার্ক মতো আছে, যেটা উপবন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। লেকটা বেশ সুন্দর এবং লেকে আপনারা চাইলে হচ্ছে গিয়ে কাইকিং টাইপের করতে পারেন। এখানে কিছু ডগ দেখলাম যে খুবই সিকুয়েন্স মেনটেন করে বের হচ্ছে, আমার এটা খুবই ভালো লাগতেছিল। তারপর আমি রিকমেন্ড করব মিনি বান্দরবন। চারদিকে পাহাড়, মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গিয়েছে। পাহাড়ে ওঠার কোনো সিঁড়ি না থাকলেও আপনারা চাইলে পাহাড়ে উঠতে পারেন এবং আশেপাশের সব কিছু সুন্দর মনোরম দৃশ্য অবলোকন করতে পারেন। তারপরে আমি বলবো সালচা বিচ বা লাল কাঁকড়ার বিচ, যেটা হচ্ছে হিমছড়ি পার হয়ে ওখানে একটা বিচ আছে। এখানে সন্ধ্যার পরেই আসলে আসল সৌন্দর্য ফুটে ওঠে। রাস্তার সাইডে বিভিন্ন রেস্টুরেন্টে বসার জায়গা আছে, এখান থেকে এই সন্ধ্যার দৃশ্যটা আপনি উপভোগ করতে পারেন। এছাড়াও সন্ধ্যার আগে পাশে যে বিচ আছে সেখানেও যেতে পারেন, কিন্তু আমার মূলত সন্ধ্যার পরে এখানে বসে চা কফি খেতে, বা এখানে অ্যাকচুয়ালি লুচি ডাল পাওয়া যায়, এটা খুবই মজার। পরে আমি রিকমেন্ড করব বাঁকখালী নদী এবং নদীর উপরে ব্রিজ। এটা হচ্ছে খুরুশখোলের কাছাকাছি অবস্থিত। কক্সবাজার থেকে আপনারা একটা রিক্সা বা সিএনজি ভাড়া করে চলে যেতে পারেন। এখান থেকে সূর্যাস্ত দেখতে খুবই চমৎকার লাগে এবং পুরো শহরটাও এখান থেকে দেখা যায়। আপনি এখানেও কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন কক্সবাজারে গেলে। আপনারা যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং হাতে সময় থাকে, তাহলে আপনারা নাইক্ষ্যংছড়ির পাশে বড়ইতলি ঝর্ণা আছে, সেখানেও যেতে পারেন, কিন্তু এখানে পৌঁছাতে প্রায় 2-3 ঘন্টার সময় ব্যয় হয়ে যায়, এটা মাথায় রাখবেন। নেটওয়ার্কের বাইরে যেতে চাইলে এই জায়গাটা আপনারা চুজ করতে পারেন।